দেখেছেন যে আমরা একদম শুরু থেকেই আমাদের জনসচেতনতামূলক কার্যক্রমগুলো আমরা প্রথম থেকে করেছি। আমরা নিজেরাই হ্যান্ড স্যানিটাইজার তৈরি করেছি এবং সেগুলো মানুষের মাঝে বিতরণ করেছি। আমরা মাস্ক বিতরণ করেছি এবং আমরা বিভিন্ন এলাকায়, যেখানে জানেন যে আমাদের ছাত্রলীগের প্রত্যেকটি ইউনিটে কমিটি আছে, সুতরাং আমরা আমাদের, যেহেতু বাংলাদেশ ছাত্রলীগ প্রায় 50 লাখ নেতাকর্মী সংগঠন, এখানে আমাদেরকে সেরকম বেগ পেতে হয় না। আমরা আসলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার, আপনারা জানেন যে বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে আপনার সবসময় দেশের ক্রান্তি লগ্নে আমরা কাজ করে যাই এবং সেই দিকটা বিবেচনা করে কোন ছাত্রলীগের প্রত্যেকটি কর্মী এখানে কাজ করেছে। আপনারা জানেন যে আমরা রিসেন্ট আমরা করোনা ভাইরাস মোকাবেলা এই সময় আপনারা জানেন শিক্ষার্থীরা কিন্তু অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে করোনা ভাইরাসে। তারা বাসা মেস ভাড়া দিতে পারেনি, এরকমও আছে। এবং আমরা তাদের কিন্তু আমাদের ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম গঠন করে কিন্তু আমরা মেস মালিকদের সাথে আমরা যৌক্তিক দাবি এবং তাদেরকে বুঝিয়ে কিন্তু আমরা এটি সমাধানের চেষ্টা করছি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনা আপনারা দেখেছেন যে করোনা মহামারীর সময় কৃষক যখন শ্রমিক সংকটে ভুগছিলেন, তখন কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটি নেতাকর্মী কৃষকদের পাশে থেকে কৃষকের ধান কেটে দিয়ে আমরা কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। এবং একটি বিষয় যেটা আপনারা খেয়াল করেছেন, করোনায় আক্রান্ত হয়ে যদি কোনো মৃত ব্যক্তি কোনো ব্যক্তি মারা যাচ্ছেন, তখন কিন্তু ছাত্রলীগের নেতাকর্মী কিন্তু এক হয়ে আপনারা জানেন যে তাকে দাফন পর্যন্ত করছেন। তা আমরা বাংলাদেশ ছাত্রলীগ যুগ যুগ ধরে, যেহেতু বঙ্গবন্ধু এই ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন যে তরুণদের দিয়ে, তারুণ্য নির্ভর যে সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, এখানে সকলেই নিজের শ্রম এবং নিজের মেধা দিয়ে সকলে কাজ করে। এখানে আমাদের আলাদাভাবে কোনো পারিশ্রমিকের প্রয়োজন হয় না। আমরা প্রত্যেকে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার যে নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমরা দিনরাত পরিশ্রম করি। এবং বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু কখনো কোনো কিছু লোভের বা লালসার দিকে কখনো কিন্তু তারা পড়ে না। তারা চেষ্টা করে যে বঙ্গবন্ধু যে আদর্শের জন্য এই বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন, যে আদর্শ বাস্তবায়ন করা যে লক্ষ্য বাংলাদেশ ছাত্রলীগ আমাদের, আমরা কিন্তু সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য কিন্তু আমরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছি। আপনারা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীকে নিয়ে আমরা অনেক সময় দেখেছি যে এই তারুণ্য নির্ভর ছাত্রলীগ নিয়ে অনেকে বিরূপ মন্তব্য করে, কিন্তু আসলে কিন্তু মাঠে কিন্তু সব সময় দুর্যোগকালীন সময় থেকে শুরু করে এই দেশের, আপনারা দেখেন ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু, মানে স্বাধীনতার পূর্ববর্তী এবং পরবর্তী প্রত্যেকটি জায়গায় কিন্তু এই তারুণ্য নির্ভর বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সবসময় কাজ করে গেছে। এবং স্বাধীনতার বিরোধীরা কিন্তু এই ছাত্রলীগের এই অর্জনটা কিন্তু তারা মেনে নিতে পারে না। তারা কিন্তু সবসময় চায় যে ছাত্রলীগকে কোনো না কোনো ভাবে তাদের যে প্রোপাগান্ডার মাধ্যমে, তাদের গুজব সৃষ্টির মাধ্যমে ছাত্রলীগকে বিতর্কিত করতে। কিন্তু আসলে ছাত্রলীগ যে তারুণ্যের প্রতীক, এই যে এই করোনা মহামারীর সময় দেখিয়ে দিয়েছে কিভাবে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকে। আপনারা দেখেন যে করোনা ভাইরাসের এই মহামারীতে যখন ঐক্যবদ্ধ পরিবার, আমরা প্রত্যেকেই আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা চেষ্টা করে তাদের কিন্তু আমরা খাদ্য সামগ্রী পর্যন্ত তাদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়েছি। আপনারা জানেন আমরা হ্যালো ছাত্রলীগ, এই যে হ্যালো ছাত্রলীগ হচ্ছে, আমরা যখন আমাদেরকে ফোন দিচ্ছে, আমাদের প্রত্যেকটা ইউনিটে একটি স্বেচ্ছাসেবক টিম আছে, তারা সেই ফোন কল পেয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাদের সাথে সমন্বয় করে তারা কিন্তু সেই খাবারগুলো কিন্তু তাদের বাসায় পৌঁছে দিয়েছে এবং সম্পূর্ণ